করতে চলেছি। এখানে চুনো মাছ আছে, চুনো মাছটা মোরলা চুনো কেটে বেছে ধুয়ে রাখা আছে নুন হলুদ মাখিয়ে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে চুনো মাছটা ভাজতে দিয়ে দেব। চুনো মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে দেখো কি সবজি নিয়েছি, শুধু আলু আছে, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা। মাছ আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, অন্য দিকটাও ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একে একে আলুটা সবটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একে একে স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করব, মশলাটা যাতে ভালোভাবে কষানো যায়। তো এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। দেখো জলটা পুরো টেনে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে, আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আলু গলেই গেছে। তো এটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। তো রেডি আমার পেঁয়াজ রসুন ছাড়া চুনো মাছের লাল লাল ঝোল। রাধে রাধে।